যারা আমরা বিবাহিত স্বামী স্ত্রীর যে দৈনন্দিন জীবন যেটা আছে, কোনো মানুষের সুখে যার, কোনো মানুষের দুঃখে যার, বিশেষ করিয়া সবাই আমরা চেষ্টা করি জীবনটা সুখে কাটাইবার জন্য। কোনো কারণবশত জীবনটা বড় দুঃখে যার। হয়তো কোনো ফ্যামিলির মধ্যে স্ত্রীর কারণে স্বামী কষ্ট পাইত্রা, আর কোনো ফ্যামিলি ঘরের স্ত্রীর স্বামীর কারণে বড় কষ্ট পাইত্রা। স্বামীর নির্যাতন মহিলা জীবনে বড় কষ্ট করিয়া চালাইয়া যাইত্রা। ইলা হয় না, স্বামী স্ত্রীর একটা ঝগড়া থাকে, দরবার থাকে না, না থাকে, স্বামী স্ত্রীর বিবাদ ঝগড়া থাকে। কিন্তু খেয়াল রাখবা, 3 গুরুরে বেশিরভাগ শয়তানে চায় নষ্ট করত। এক গুরু ইলা গিয়া মাদ্রাসার ছাত্র, অনজেন মাদ্রাসার ছাত্র আসন পড়ার, তারার লগে শয়তান বেশি থাকে। ওতাল্লে কিছু মানছ কেন মাদ্রাসার ছাত্র এগু বড় বেতালার ও ডর করে এগু ইটা বড় বেশি নাত গোড়া এগু হয় খোয়া খানো ঠিক আছে। ইটার লগে বেশি শয়তান থাকে বলে কেনে শয়তানে চায় অগু ফোড়া নষ্ট করত, বন্ধ করত। ইগু বন্ধ হয়ে গেলে গিয়ায়, কারণ ইগু নষ্ট হয়ে গেলে গিয়ে তার লাগি ফায়দা। একটা ছাত্র যদি পড়িয়া হাফিজ হয়ে যায়, আলিম হয়ে যায়, এটা 80 দিনের খেদমত করব, মানুষরে বালা কামর দিকে আহ্বান করব, নমাজর প্রতি মানুষরে আহ্বান করব। এর জন্য একটা ছাত্র যদি পড়া লাইফ নষ্ট করতে পারে, শয়তান বড় খুশি হয়ে বড় সর্দারের কাছে পুরস্কার পায়। এর লাগি মাদ্রাসা ছাত্র হলে শয়তান একটু বেশি তাহলে কেন জানিয়া রাখবা, কোনো ভুল ত্রুটি করে খেয়াল রাখবা, বুঝবা বলে ইগুর লোক শয়তান আছে। 2 নম্বরে থাকছে গিয়া বালা মানুষের লাগি শয়তান থাকে। বালা নমাজ পড়নেওয়ালা, পরেজগার, আলিম সাহেব, হাফিজ সাহেব, গ্রামের মুরব্বী, নমাজ পড়নেওয়ালা চাইব বালা মানুষ কিভাবে নষ্ট করা যায়, বরবাদ করা যায়। কারণ যারা একটু আউরি চলন এরার লগে শয়তান যাইতো না, কারণ তার তাবে বানাই লাইছে। সব সময় খেয়াল করব, দেখি যান বালা একজনটা নষ্ট করা যায়নি। আর 3 নম্বরে চাইব স্বামী স্ত্রীর ফ্যামিলির মধ্যে শয়তান ঢুকিয়া ওয়াসওয়াসা দিয়া উভয়ের মধ্যে যাতে বিবাদ সৃষ্টি করা যায়। এর লাগি খুব কেয়ারফুল। বর্তমান সময়ে স্বামী স্ত্রীর বিভিন্ন জায়গায় ফসাদ দেখা যায়। আমার হইল স্বামী স্ত্রী থেকেও সাবজেক্ট আইলা আল্লাহর বন্দেগান। কোন ফ্যামিলির মধ্যে পাওয়া যায় স্বামী এবং স্ত্রীর ঝগড়া কিতাব তাকিয়া বলে ফোন তাকিয়া, ফোন তাকি লাগি যায়। ফোন বুঝাইছেন, স্বামীয়ে ফোন করলে স্ত্রী গরম হয়ে যায় গিয়া, আর স্ত্রীও ফোন করলে স্বামীও গরম হয়ে যায় গিয়া। ফোন এগুলো জরুরত নাই, কোন চায় জরুরত হইবা ঝগড়া লাগে এখানে, এটাও ঠিক আছে। আপনার বিশেষ করে এক গড় স্ত্রী হয়তো বুঝেন না, আউট নলেজ কম, স্ত্রীর কাছে আপনি আর কোনো ফোন করেন না জানি। কোনো মহিলা ইলা আসন হয়তো স্বামীয়ে একজন হঠাৎ মহিলার লাগি ফোনে কথা কইসন, তার মনটা বাড়ি হয়ে যাইতে পারি। কইতা পারেন আমার স্বামী আর একজন বিবাহ মনে হয় করিলাইত্রা, ইলা ডরাইব না নয় যায়। ইলা যদি কোনো মহিলা বুঝেন না, তবে ইলা মহিলা হইতা না, স্বামী যদি ফ্রি মাইন্ডে যদি ফোন করেন, প্রয়োজনীয় 2-4 মাত মাতন, অসুবিধা নেই। আর স্বামী যদি কোনো স্ত্রীর থাকা সত্ত্বেও যদি অধিক লুকাইয়া ফোন করেন, দেখাইয়াও ফোন করেন, একজন মহিলার লাগি হর হামেশা খালি যদি ফোন করেন, অবশ্যই গড় স্ত্রীর মধ্যে একটা সন্দেহ আই যাইব। স্ত্রীও যদি ওলা স্বামীর বাড়ি যাওয়ার পরে প্রয়োজনীয় তেন ফোনে কথা যদি হয়, আর যদি অন্য কোনো পুরুষের সঙ্গে যদি কথা বেশি করেন, স্বামী যদি সন্দেহ ঢুকি যায়, পরিবারের মধ্যে একটা অসুবিধা দেখা দিলায়। সন্দেহ জিনিসটা বড় ধরনের খারাপ, এটা সন্দেহ ঢুকায় শয়তানে। একবার আপনারা তোমার ডুলাইবা আবো জাগা পুরা গরম হয়েছে না, বুঝাইছেন? একবার তুলা কষ্ট দিলাই জাগা হইতো না মহফিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য এই যে সন্দেহ যেটা আছে বড় মারাত্মক। এটার থাকি অনেক স্বামী স্ত্রীর ফ্যামিলির মধ্যে দেখা যায় বিবাদ দেখা দিলাই, ঝগড়া দেখা দে। এমন অবস্থায় পরবর্তীতে স্বামী চাইবা স্ত্রীরে লইয়া খাইতা নাই। আর কোন সময় কোন স্ত্রী স্বামীর বাড়ি থাকি বাবার বাড়ি গিয়া কইবা আমি এই বাড়ির মধ্যে যাইতাম নাই। যার জন্য বিশেষ করিয়া স্বামী স্ত্রী আসে বিবাহ হওয়ার পর তাকিয়া
বিবাহ খুব বিশেষ করিয়া খুব দেওয়ার জন্য বাবার উপরে দায়িত্ব, মার উপরে দায়িত্ব। রাসূলুল্লাহ ফরমায় প্রত্যেক গার্জেন টকলার জন্য নসিহত, তোমাদের উপযুক্ত ছেলে এবং মেয়ে হওয়ার পরে বিবাহ দিলাইও, দেরি করিও না, 1 নম্বর। আর 2 নম্বরে থাকছে মানুষ মরণের পরে বেশ দেরি করিও না, দফন করতে বেশ দেরি করিও না, দফন করিলাইও। দফন করতে বেশ দেরি করিও না, জলদি দফন করিলাইও। আর ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে বিবাহ দিলাইও, ই কামও দেরি না। এখন শরীয়তের বিধান বেশ দেরি হইতো না, ছেলে মেয়েদের বিবাহ দিলাইতা। মেয়ে সন্তান অবশ্যই 18 বছর পূর্ণ না হইলে বিবাহ দেওয়ার মধ্যে একটা অসুবিধা দেখা দেয়। যেহেতু আমাদের ভারতবর্ষে একটা আইন করছে যে সরকারে, আইন আপনার মানা আমাদের লাগে অত্যন্ত দরকার মনে করে, কারণ আইনটা লঙ্ঘন করা বালা নাই। যার জন্য 18 বছর পূর্ণ যদি একটা মেয়ে সন্তানের হয়, তাহলে সেই মেয়ে সন্তানের জীবনে পড়িবার কিছু সুযোগ পাইল। 18 বছর বয়সে মেয়েটার এইচএস পর্যন্ত ক্লিয়ার করতে পারলো। 18 হইলে হায়ার সেকেন্ডারি পাস করতে পারবো না, পারবো। আগে তো 15-16 তো বেজান বিবাহ দিছ না, ওই যে বিবাহ হইলাম মাঝে মধ্যে। এখন অবশ্যই 18 আগে খাও বিবাহ হতে না। এখন ছেলে 18 বালিক হয়ে গেছে গিয়া, পূর্ণ বয়স হয়ে গেছে, বিবাহ দিলাইতানি বলে না, ছেলের তো 18 দেওয়া যায় না, এখানে দেন না, শরীয়তে মানে দেন নাও। কারণে একজন ছেলে সন্তানে সমাজ কম সে নিজের হাতর কাজ বা ব্যবসা বাণিজ্য করিয়া নিজে একটা ইনকামর পথ যদি তার বাইর হয় না, তাহলে যেসা কোনো সেই ছেলের সঙ্গে মেয়ে দিত নাই, কোনো ভালো ফ্যামিলির তাকি মেয়ে পাইতা নাই। এর লাগি ছেলে তার জীবনে ব্যবসা বাণিজ্য জড়িত বা হাতের কোনো কাজ, মিস্ত্রির কাজ, মেকানিক্যাল কাজ, ওয়ারিংয়ের কাজ, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করিয়া হে নিজের ভাইয়ে দাঁড়াইত, তখন সেই ছেলেটার জন্য মানে উপযুক্ত সময় বিবাহ দেওয়া হয়। যার জন্য একটা ছেলে বিবাহ দিতে গিয়া মা বাবার জীবনে বড় আশা থাকে, আমার একটা ছেলে উপযুক্ত হয়েছে বিবাহ দিতে। মা বাবা চাইবে একটা সুন্দর মেয়ে, ভালো একটা মেয়ে ঘরের মধ্যে আনতাম। এর জন্য বিশেষ করিয়া একটা ছেলে বিবাহ দেওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটা ছেলে বিবাহ দেওয়ার সময় মা বাবায় কোন জিনিসটা চাইতা বলে, প্রথম পর্যায়ে মেয়ে যখন দেখা যাইবা মেয়েটা দিনদারি আসেনি, মেয়েটার মধ্যে চরিত্র বালা আসেনি, ওটা চাইয়া মেয়ে সন্তান হলরে মা বাবা নকাম। আর ছেলেওয়ালা ছেলেরে পছন্দ করতে গিয়া ছেলের মধ্যেও দিনদারি আছে, এটাও মা বাবা চাইতা। যার জন্য ছেলের অধিকার দিছে শরীয়তে। বলে কি, কোন ছেলে বিবাহের সময় হয়ে গেছে গিয়া মা বাবায় প্রথমে গিয়া পাত্রী দেখছ, তারপরে ছেলেরে আবার ফাটাক্কা বলে সে দেখা যাও, যদি তার পছন্দ হয় তাহলে সে আনক, যদি ছেলে দেখিলায় বালা, নতুবা প্রথমে ছেলেরে দিলাক্কা সে নিজে দেখি আনক, আর কোনো অসুবিধা দেখা দিত নাই। অধিকার আছে, ছেলে দেখা যাও, মা বাবা ইজাজত দিতাম। মা বাবায় যদি কেন আমরা থাকতে আবার কি, এটা ভুল করবা, আমরা থাকতে আবার কি, একবার তারে কইতা যাচাই করতাম, যদি সে কয় যদি জিম্মা দিলা বলে মা বাবা তাহা সত্ত্বেও আমি আর যাইয়ার না, মা বাবার সুন্দরে সুন্দর বাধা নাই। আর যদি ছেলে দেখা যাইবার ইচ্ছুক, মা বাবা সুযোগ দিছেন না, একজন মেয়ে ঘরের মধ্যে আনছন, হয়তো ছেলেটার পুরাপুরি পছন্দ হইছে না, সে সারা জীবন কাটাইতো, সারা জীবন লইয়া খাইতো, মা বাবার কারণে সুযোগ পাইছে না, মাতিছে না, তার জীবনে একটা আক্ষেপ থাকবো। এর লাগে এই সুযোগটা মা বাবায় জীবনে দিতাম, শরীয়তের অধিকার আছে। দেখা যখন শেষ হয়ে গেল গিয়া, এখন দেখো কোন মহিলা বিবাহ করলে সওয়াব বেশ, ফায়দা বেশ, মহিলা কিলা ব্যবহার করতাম, কোন মহিলারে বিবাহ কিভাবে করতাম। আমরা দেশের মধ্যে কিছু মানুষে চাই খালি ধনী হইতো, ধনী কিছু লোক যায় গিয়া ওলারা, কিছু মানুষের দনের বা কিছু লোক যায় না, দনের বা লোক যায়, ধনী বিবাহ করলে সওয়াব বেশি নি, এটা কোরআনও আসেনি বলে জি না। ধনী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনের মধ্যে কিছু কইছেন না, একমাত্র খান কইছেন আল্লাহর বান্দাগান, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন বলে, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। পুরুষদের রে
আল্লাহর যাতে হুকুম করছেন আদেশ করছেন বা তাদের এইভাবে অতটুক পর্যন্ত ইজাজত দিছেন প্রত্যেক পুরুষে 4টি বিবাহ করতে পারবো, একজন পুরুষে 4 জন মহিলা একই সঙ্গে রাখতে পারবো, তার লাগি জায়েজ আছে। এখান শুনিয়া আমরা সাইরো যাইতাম কিন্তু সারা জি না, কিন্তু শর্ত আছে। ও আয়াতর ব্যাখ্যাত বহুত আলোচনা কিছু তার নিয়ম আছে বলে। একজন পুরুষে প্রথম বিবাহ করছেন, প্রথম বিবাহ করতে সময় আল্লাহর বান্দায় কি ধরনের মহিলা বিবাহ করছেন, কি ধরনের মহিলা বিবাহ করার তেন রাজি আসলাম। আবার আল্লাহর যাতে জানাইছেন বলে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লাহ তাআলু। আল্লাহ কইছেন তুমি যদি বিবাহ করো এতিম কোনো মহিলারে বিবাহ করিও, এতিম মহিলা বিবাহ করলে সওয়াব পাইবা, ফায়দামন্দ হইবা। এতিম মহিলারে যদি বিবাহ করো, বাবা নাই বেসাহারা মহিলা, এই মহিলা বিবাহ করলে জীবনে তুমি সুখী হইবা, যেহেতু মেয়েটার বাবা নাই, মেয়েটা স্বামীর লিয়া জীবনে নরম হইয়া খাইব, কোনো অসুবিধা হইতো না। জলদি মেয়েটা বড় আদর যত্ন করব, সেবা যত্ন করব, এর লাগি যদি পারেন তাহলে এতিম মহিলা বিবাহ করেন। আর এটাও যদি বিবাহ করার জন্য আও মা মালাকাত আইমানুকুম, তোমার এলাকাত থাকি একজন লন্ডি তুমি বিবাহ করিও, সব পাইবাই। এই লন্ডি দি মুরাদ সাধারণ কোনো মহিলা নাই, তোমার এলাকাত থাকিয়া, প্রতিবেশী থাকি, গোষ্ঠীর থাকি, বালা পরিচয় থাকিয়া একজন মহিলা তুমি সাইয়া বিবাহ করিলিও, তুমি ফায়দামন্দ হইবাই। আল্লাহ কইতরা তুমি এলাকাত থাকি, তোমার গুরুত থাকি তুমি বিবাহ করিও। এর অর্থ কি জানেননি? গুরুত থাকলে মেয়েগুর চলা চরিত্র জানবা, বুঝবা, বালা করে খবর হইবা নানি, বিবাহ করবা। নতুন জায়গাত কোনো খবর হইবা নি বলে জি না। ইলা বিবাহ যদি করো তে তুমি ফায়দামন্দ হইবাই। এতিম মহিলা বিবাহ করলে সওয়াবও পাইবে, ফায়দামন্দ হইবাই। এতিম আমরা হলে বিবাহ করতা নাই, কারণ কি যদি তখন মেয়ের বাবা নাই প্রায় দেখবা ছেলের বাবা কইবা নাই নি বিয়াই নাই রে বলে কিতাব বিয়াইলা করতাম, পয়লা বাপে বাড়ি মারি দিলে। ছেলে কইব নাই ইনু শ্বশুর নাই, আর গিয়া কিতা করতাম, শ্বশুরই নাই, আর কোনো মজাও নাই। বাবা নাই মানে এতিম নাই, ও মহিলা বিবাহ। আর সেও কইতে পারেন বাবা নাই ইনো মাল সামান ভাইমনি, বক্স পালং তো আর মিলতো নাই, বলে না বলছে বক্স পালং মিলতো নাই, ইনু আর না বা। যাই হোক আল্লাহর বন্দেগান লন্ডি খানে কইলা এলাকার মধ্যেও মহিলারে তুমি তান বিবাহ করিলাই, সওয়াব পাইবা, জানি শুনিয়া তুমি তান বিবাহ করবা। এই মহিলার থাকি জীবনে তুমি তান ফায়দামন্দ হইবা। 4 জন মহিলার আদেশ করা হয়েছে বলে এখানে প্রথম বিবাহ করছন, বিবাহ করার পরে স্ত্রী অধিক বেমারি হয়ে গেছেন গিয়া, অসুস্থ, আপনার ঘর চলেন না, কোনো আপনার ঘরের মধ্যে আপনার খায় খেজ মতন না, ঘর চলেন না, আপনি ঘর স্ত্রীরে হইয়া ইজাজত লইয়া আরেকটি বিবাহ করন। পাইলা দুই বিবাহ হয়েছে, বাইরে গেছেন এক জায়গায় বিশেষ কারণে ব্যবসা বাণিজ্য লাগিয়া বনিজ গেছেন, বাড়ির সব সময় আসা সম্ভব হয় না, আপনার প্রয়োজন, আপনি যদি পারেন ঘর স্ত্রী হলে মানন, আর আপনার যদি ইনকাম যদিও তাকে আপনি বরণ পোষণ করিয়া যাইতে পারবা। আল্লাহ ও বিবাহ 4 জন যদি বিবাহ করেন 4টি ঘর লাগবো, 4টি আলাদা সব কিছু লাগবো। যদি কোনো পুরুষের সব কিছু রেডি করতে পারেন তাহলে তান বিবাহ করতে পারবা, নতুবা না। আর কইত্রা আবার আল্লাহর যাতে কইত্রা বলে কিতাম ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা। 4 বিবাহ কথা কইছে। আবার কইত্রা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, যদি তোরা সাউন্ড বক্স কমাই না বাড়িয়া ইশারা কমা, যদি বুঝবাই না আপনি বিবাহ 4টা বা 3টা হইলে অসুবিধা হইব, ডরাইন, তাহলে ফাওয়াহিদা, এক বিবাহ করো, আর বিবাহ যাইও না। এক বিবাহ করো, একটা কি আর বিবাহর মধ্যে যাইও না, আপনার জীবনের মধ্যে কি হইব বলে ক্ষতি হইব। এখন যাইন আপনি বিবাহ করি লাইছেন, আপনার বিবাহ করার পরে আপনার উপরে কিছু হক আই গেছে, বিবাহ করার উপরে কিছু হক আই গেছে গিয়া। কিতা হক আইছে? আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইন
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইয়া আইয়ুহান নাস, ও বান্দাগণ তুমি তান ভয় করো, ডরাও। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তান ও রবরে ও আল্লাহরে ডরাও, যে আল্লাহ তোমারে সৃষ্টি করছেন, যে আল্লাহর যাতে তোমারে সৃষ্টি করছেন। সর্বপ্রথমে আদম রে সৃষ্টি করছেন একজন রে, আদম পরে মা হাওয়ার সৃষ্টি করছেন। আর সে আদম এবং হাওয়া উভয় থাকি আল্লাহ রিজালান কাসীরান ওয়া নিসাআ, বেশিমার সন্তান দান করছেন। এর জন্য কিতাবও দেখলাম মা হাওয়ার পেটত থাকি আল্লাহ 120 জন আওলাদ দান করছেন। ও আল্লাহ কি তুমি ডরাও? এই ডরের কথা খেনে বিবাহের সময় খুতবা পড়া সুন্নত, এই সময় খেনে কয়। ও কারণে শুনানি হয় আগে তুমি সিলাই একাম, তোমার উপরে কোনো বোঝা আসলো না, দায়িত্ব আসলো না। এখন তোমার উপরে দায়িত্ব আইছে রে বান্দা, তুমি একটু চিন্তা করো। আগে তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, কোনো জিম্মা আসলো না, ফরর মেয়ে ঘরের মধ্যে আনছো, আনার পরে এখন তোমার উপরে দায়িত্ব আই গেছে গিয়া, এখন তোমার উপরে দায়িত্ব আইছে। এখন 2 নম্বরে আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। ও বান্দাগণ, তোমাদের জন্য হালাল নাই তুমি তান জোর জবরদস্তি করিয়া কখনো তুমি তান বিবাহ করিও না। জোর জবরদস্তি করিয়া বিবাহ জায়েজ না। জোর জবরদস্তি কিতা বলে দরিয়া টানিয়া নেওয়া নি, বলে জি না, জোর জবরদস্তি ওটার এখন দেখো কা, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা, তোমাদের জন্য হালাল নাই মহিলাগুলোরে জোর করিয়া নেওয়া। এই আয়াত নাজিল হইছে আরব দেশে মক্কা নগরে। এমন একটা প্রথা আসলো, রেওয়াজ আসলো, কোন বিবাহিতা মহিলাগুলোর স্বামী হঠাৎ মারা যায়, ইলা মারা যান কিনা 2 বছর 3 বছর পূর্ণ হইল বিবাহের, তারপরে একজন স্বামী মারা গেছেন, এই মহিলারে ইদ্যত না করলে বিবাহ হয় না। কিন্তু আরবর প্রথা রেওয়াজ আসলো যে আগে মানে গিয়া গার মধ্যে একটা চাদর জড়াইয়া দিবা, এন বুকিং করিলাইলা এই মহিলারে তাই বিবাহ করতা। এর লাগি আরব একটা রেওয়াজ আসলো, কোন স্বামী মারা গেলে সারা আগে খালি মরা বাড়ি চাদর লইয়া দৌড়াইতা। ইগুর রেওয়াজ থাকলে আমরা ওলা হইল নাই বলছে, যেমনি শুনলো আরে মসজিদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, ইবার শুনবার শোনা মাত্র খালি চাদর লিয়ে হবারে দৌড়াই না, অমুকর বিবি আমি খাইমু বলা কইছে। এটা একটা অসুন্দর দেখা দিল নানি। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে লেখন, সারা রুমাল লিয়ে চাদর লিয়ে গিয়ে যেন আগে দিতা, যেন আগে দিলেন আমি 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 হতাইন রাজি, এই নল আচ্ছা তুমি আগে দিছো তুমি ভাই ও যেন বিবাহ করা জোর করিয়া। এইটা বন্ধ হয়ে গেল, আয়াত নাজিল হইল, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই, আন তারিসুন নিসাআ কারহা, এই অবস্থাতে তুমি তানে বিবাহ করিও না। আল্লাহর বান্দাগান ইলা কখনো আমরা বিবাহ যাইতাম না। একজন মহিলার স্বামী যদি মারা যায়, ইদ্যত পুরো হইতো 4 মাস 10 দিন, তারপরে মহিলার কাছ থেকে ইজাজত লইতা, তখন মহিলারে যদি মানিয়া নেন তাহলে মহিলারে বিবাহ করতে পারবা, নতুবা না। আর কোনো জায়গা সোশ্যাল মিডিয়াত দেখা যায়, দুঃখ লাগে, কোনো সময় লজ্জাজনক ব্যাপার আমাদের দেশে আসল কোনো জায়গা শোনা যায় খবর প্রকাশ, বিবাহিত মহিলা হল বাড়ির মধ্যে আসন আর স্বামী আসন বিদেশে প্রবাসে, ও স্বামী বিদেশ থাকছন আর গরস্তিরে অন্য কোনো পুরুষে আবার না কইয়া লইয়া যাইত্রা গিয়া। এটার কি আমরা একটা ইসলাম ধর্মর সমাজের ক্ষতির নিনা না, ক্ষতির সরম নানি সঞ্চার, খুব নিন্দনীয় কাজ নানি, খুব খারাপ কাজ। যার জন্য বিশেষ করিয়া আমরা প্রবাসী বাইন যারা আছেন, প্রবাসে স্ত্রী বাড়ির মধ্যে রাখিয়া গেছেন আমানত হিসাবে, গড় স্ত্রী এইখান বুঝতা। কিন্তু আল্লাহর বান্দাগান জানিয়া রাখক, দূর দেশে বেশি দূরে যদি যান তাহলে স্বামী হলে স্ত্রীর সান্ত্বনা দিয়া যাইতা পারেন যদি যাকা, নতুবা না। কারণ মহিলাদের হক আছে। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন তান খলিফাতুল মুসলিমিন ছিলাম, রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার বেলায় দেখছেন একজন মহিলা গালের মধ্যে হাত দিয়া খুব চিন্তিত অবস্থায়। মা গো, তুমি এত কেন চিন্তার সম্মুখীন? মহিলা তখন উত্তর দেন, বলে না, আমার স্বামী তো ঘরের মধ্যে নাই,
বলে স্বামী কয় বলে দূর দেশে গেছেন। বলে মা গো একটা জিনিস জানতে চাই, তুমি যে তুই একজন মহিলা আমি একজন পুরুষ, তুমি তার মহিলা হল স্বামী ছাড়া কতদিন পর্যন্ত থাকতাই পারো? বলে 6 মাস পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করি, আমরা থাকতাম পারি। আল্লাহ মহিলাদের 6 মাস পর্যন্ত সেই সবরের ধৈর্যর তৌফিক দিছেন। এর জন্য বিদেশ বাড়ি যদি যায়, কোনো পুরুষ মেঘালয় চেন্নাই বেঙ্গালুরু যে কোনো জায়গার মধ্যে যাক, কোনো বাধা নাই। বিদেশে না গেলে তো রুজি রোজগার না হইলে খাইবা কিলা চলবা কিলা, যাইতা কোনো জাক্কা বাধা নাই। মহিলাই ঘরের মধ্যে আসন, কিন্তু মহিলাদের বুঝাই যাইতার মহিলা হলে কোনো দিন স্বামী হলের জমিন লজ্জিত করতা না। আর আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে পাওয়া যায়, শোনা যায় হঠাৎ এইরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আল্লাহ আগে দিয়ে এইরকম আর ঘটনা গান ঘটক না, সেও এই ধরনের বুড়া কাজের মধ্যে যাক্কা না। দেশের মধ্যে কত মহিলা কল পড়িয়া রয়েছেন, মহিলা একজন যাচাই করিয়া আপনি বিবাহ করেন, আর এক বিবাহিতা মহিলার এখানে আপনি বিবাহ বিশেষ করিয়া লোক দেখাইয়া স্বামীর হাত থাকি আপনি চিনাইয়া নিদ্রা। এই মহিলা নিয়ে জীবনে সুখী হয়ে যাবেনি বলে না, স্বামীর সারা জীবন একটা বদ্ধ আপনার উপরে থাকবো, আর সারা জীবন মানুষের কাছে আপনার শর্মিন্দা থাকবা। কোন আওলা দখল যদি পাইন মানুষে সেই আওলা দগুন পাওয়ার পরে তারারে মানুষে শরম দিবা। হইবার এবার তোমরার মা ওটা কি ও ওলা আইছে হইবার না নাই তা শূন্য ইয়ারলে মানছি। তোমরার মা ওলা আইসন হলা আইসন, তোমরার বাপে ওলা আনছো। ইটা বাচ্চানতে কোনোদিন মুখ তুলে আমার এই রাস্তার মধ্যে আটিতে পারতা নাই, কোনোদিন মহল্লা তো মাতিতে পারতা নাই। এর জন্য দয়া করিয়া আল্লাহ কেউ আসতে জীবনে বড় ধরনের দাগ, এই ধরনের দাগ ফেলাইতাম না। ফরর মেয়ের প্রতি আমরা বুড়া নিয়তে লক্ষ্য খান্তা করার যাইতাম না। অবিবাহিত পুরুষ যুবক, তুমি একজন অবিবাহিত মহিলার বিবাহ করতে চাও, বিবাহ করার কোনো অসুবিধা নাই। যদিও বিবাহিত যদি মহিলা বিবাহ করো সব পাইবাই, এতিম মহিলা যদি বিবাহ করতে চাও সব পাইবা করো। প্রতিবেশী তোমার গোষ্ঠী গাড়ার থাকি আত্মীয় স্বজন থাকি বিবাহ করতে চাও করো, সব বেশি পাইবাই, ফায়দা মন্দইবা বাধা নাই। বিবাহিতা মহিলা বিবাহ করতে পারবা, স্বামী মারা গেছেন কিংবা তো কোনো স্বামী তালাক দিলাইছেন, একবারে পুরা তালাক ওয়াকে হয়ে গেছে গিয়া, এই মহিলা তুমি বিবাহ করো, কোনো বাধা নাই রে বান্দা, যাই যাচ্ছে। বিবাহ করার পরে আপনার আমার উপরে একটা দায়িত্ব আইলো। আল্লাহ এখন বান্দা তুমি 1 নম্বরে বরণ পোষণ করিয়া যাইতে লাগবে, এটা স্বামীর উপরে হক। 2 নম্বরে স্বামীর দায়িত্ব হইল গরস্তিরে মানে পর্দার ভিতরে রাখা, এটা দায়িত্ব হইল স্বামী হলর স্ত্রীর পর্দার ভিতরে রাখতা, ঘরের মধ্যে রাখতা। কারণ আরব দেশের মধ্যে এই অবস্থা আসলো, জাহিলিয়তের যে যুগ আসলো, সেই যুগের মধ্যে মহিলারা মানে বাজারাট করতা, অধিক বাজার ওপেনলি চলতা, পুরুষ লাগতো না, কোনো মানুষ লগে লাগতো না, ওপেনলি আরব দেশের মধ্যে মানুষ খালি মহিলা হল চলতা, দিনও চলতা রাইতো চলতা। নবীজি আসার পরে দেখলা এই অবস্থা, আরবর বেহাল অবস্থা। আরব ওলা আসলো, কোনো মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা ছিল না, মেয়েদের কোনো সম্মান ছিল না। আমার নবী আসার পরে মেয়েদের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাইলা। রাসূলুল্লাহ জানাইলা, কোনো ঘরে যদি একটা কন্যা সন্তান যদি জন্ম নিয়া থাকে, জানিয়া রাখবা সেই মেয়ের বাবা একটা জান্নাতের মালিক হয়ে গেছেন গিয়া। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ 60টা কন্যা সন্তান পাইল, 60টা জান্নাতের মালিক হইবনি? বলে হ্যাঁ, 60টা জান্নাতের মালিক হইবা সেই বাবা। এরপরে রাসূলুল্লাহ ফরমায়, মেয়ের বাবার সম্মান কতটুক মর্যাদা? আল্লাহর রাসূল ফরমান, যে মেয়েটারে ফালিয়া লালন পালন করিয়া বড় করলা, আর মেয়েটারে যদি বালা আদর্শবান বানাইয়া দিনদার একটা ছেলে দেখিয়া ছেলের কাছে যদি মেয়েটা বিবাহ দেয়, তাহলে এই মেয়েটা যদি স্বামীর ঘরে গিয়া স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া জীবনটা কাটাইয়া যদি যায়, আমি রাসূলুল্লাহ সেই মেয়ের বাবারে জানাইয়া দিয়া কিয়ামতের দিন জান্নাতে একবারে আমার পাশাপাশি তাদের স্থান হইব। সুবহানাল্লাহ। যদি মেয়ের মতো সাজাইয়া তুলতে পারেন, মেয়েরে যদি ভালো আদর্শবান বানায় আর ভালো দিনদার ছেলে সে যদি বিবাহ দিতে পারেন। কারণ রাসূলুল্লাহর মেয়ে ফাতিমা আরব দেশের মধ্যে বিভিন্ন জায়গার থেকে বিবাহের প্রোগ্রাম আসলো, রাসূলুল্লাহ তেন বিবাহ দেন না। সর্বশেষে গরিব সাহাবী আলী, যার ঘরের মধ্যে ভালো একটা বিছনাও নাই, দ্বিতীয় কাপড় তেমনও নাই,
রাসূলুল্লাহ হযরতে ফাতিমার আলীর সঙ্গে বিবাহ দিলা কারণটা কি? আলী একজন বড় পরহেজগার ব্যক্তি আসলা, বড় দিনদার মানুষ আসলা। হযরতে আলী নামাজ পড়িতে সময় তার শরীরে কম্পন শুরু হইতো। আলীরে প্রশ্ন করা হইল, আলী তুমি নামাজ পড়তে সময় তোমার শরীরে কেন বেশি খাফে খোসায়? হযরতে আলী ফরমান, নামাজ পড়িতে সময় ও কারণে আমার শরীরে কম্পন শুরু হয়। আমি আল্লাহর জাতর ডর অতটুক ভিতরে ঢুকে হয়তো আমার জীবনের শেষ নামাজ হয়ে যাইতে পারে। আর আমি নামাজ পড়ি আর নামাজের দ্বারা কি আমি জান্নাত পাই? আর যদি নামাজ পড়ি আর খামো লাগে না, আর জান্নাত যদি কিয়ামতের দিন পাই না। তাই এই কারণে আমি হযরতে আলী নামাজ পড়িতে সময় এত ইতমিনানের সহিত আল্লাহর জাতরে ডরাইয়া আমি খুব বেশি নামাজ খানাইন্দা পড়ি। সুবহানাল্লাহ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী লেখছেন হযরতে আলীর নামাজের বর্ণনা। আরেক সাহাবীর শার কইছেন না, সবর হইল ইমানের অর্ধেক অঙ্গ। সবর করলে আমরা গ্রাম্য ভাষায় কইলেন খবর মিলি। লাগাবাড়ি একজনে সাঁতার, গ্রামের একজনে সাঁতার, বাইর মজে একজনে খুব বেশি সাঁতার। সাঁতার খালি সবর করি, আল্লাহ তুমি দেখিয়ে রওয়া আমারে বড় অমুকে বড় সাঁতার, বড় কষ্ট দেখ, আল্লাহ তুমি আমার এই সঠিক ফায়সালা খান্তা করি। ইকান কইতে না বলে ওগুরে আল্লাহ মারি দাও, আল্লাহ কবে তুন বাঁচি তিন এরকম মরি দিন, আল্লাহ তান ফায়সালা কব, আল্লাহ অগুতারে মারিলাও, অগুরে ধ্বংস করাইলেন, আল্লাহ তুমি সঠিক বিচার করিও, সঠিক ফায়সালা করিও। ও আল্লাহ কিতা করতে আল্লাহ জানো। এর লাগি কোনো মানুষ আছে বেশি বাড়তে বাড়তে অধিক বাড়ে, তখন তার উপরে মানুষের বদদোয়া পড়ে, মানুষে খালি দোয়া করেন আল্লাহর কাছে বিচার দি রাখেন। আর একটা আল্লাহর যাতে বিচার করা শুরু করেন, বাদেই মানুষ একবারে ধ্বংস হয়, ন্যস্ত নাবুদ হয় না হন যায়, বরবাদ ধ্বংস হয়। এর জন্য আমরা এলাম যে আদম জাত, আমরা তাকি আলাদা এক গুরু আসন আল্লাহর খাস গোলামি করেন, এরা লাগে ফরিস্তা। এরা ঘেরা ফরিস্তা হল। ফরিস্তা তো আমরা দেখছি না কোনো দিন আমরা ফরিস্তা হল আমরা দেখছি না, কিন্তু ফরিস্তা আল্লাহ বানাইছেন সবর আগে। আর আমরা আদম বহু পরে আল্লাহ বানাইছেন। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথমে ফরিস্তা হলরে সৃষ্টি করছেন। করার পরে ফরিস্তা হলে আল্লাহর গোলামি খড্ডা মানে আল্লাহর হুকুমগুলা ফাসনিগুলা মানিয়া নেই। ফরিস্তা বানাইছেন আমাদের মতো ফরিস্তার সুরত নাই। ফরিস্তা এমন একটি সুরত, না পুরুষের সুরত না নারীদের সুরত, এরা পুরুষও নাই এরা নারীও নাই। ফরিস্তাদের খাবার কোনো প্রয়োজন নাই, তাদের কোনো ঘুমাইবার প্রয়োজন নাই, বিবাহের প্রয়োজন নাই, আরাম করার কোনো প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই। আল্লাহ এমনভাবে ফরিস্তা সৃষ্টি করছেন ইনসানের সঙ্গে কোনো তুলনা হইতে পারে না। ইনসানের লাগে তুলনাও নাই। আর ফরিস্তা দিয়ে ইনসানের লাগে তুলনা দিলে কোনো ক্ষেত্রে দেখা যায় ইনসানের মর্যাদা বেশ, কোনো ক্ষেত্রে দেখা যায় ইনসানের ফরিস্তার থাকি অসংখ্য মর্যাদা বেশ। ফরিস্তাগুলোরে আল্লাহর যাতে সৃষ্টি করছেন, আর আল্লাহ বানাইছেন 7 আসমানের উপরে একটা মসজিদ, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। সূরা তুর একটা সূরা আছে, সেই সূরার ব্যাখ্যার মধ্যে লেখছেন ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। ওয়াল বাইতুল মামুর যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন বাইতুল মামুর সম্পর্কে, আমরা গ্রামের যে মসজিদ আমরা বানাই, আপনারা বানাইছেন, ইট লাগাইছি, সিমেন্ট লাগাইছি, পাথর লাগাইছি, এইভাবে আমরা মসজিদ বানাইছি। কিন্তু আল্লাহর যাতে ফরিস্তা দিয়ে যে মসজিদ বানাইছেন বাইতুল মামুর, এই মসজিদটা শুধু খালি সোনা জহির মণি ইয়াকুত সং মরমর ওতা দিয়া দামি দামি জিনিস দিয়ে আল্লাহর যাতে সেই মসজিদরে বানাইয়া রাখছেন। কত সুন্দর এই মসজিদ তো আমরা দেখছি না, আমরা নবীজিয়ে দেখছেন। সুবহানাল্লাহ, নবীজি মসজিদ দেখছেন। নবী এখন আমরা লান কইতাম পারমুনি বলে জি না, সাধারণ কইতে পারবান যে নবীরই আল্লাহ দাওয়াত করে নিছ, 7 আসমান ভাড়ি দিছ, 7 আসমানের উপরে আল্লাহ কি বানাইয়া রাখছেন বাইতুল মামুর একটা মসজিদ। এই মসজিদ খেয়েও দেখছেন না, আমরা নবীও দেখছেন। সেই বাইতুল মামুর বানাইছেন, এটার মধ্যে 13টা সতুন আছে, মানে 13টা লাইন আছে। এই বাইতুল মামুরটা বানাইছেন অত সুন্দর করিয়া। ফরিস্তা হলে ঘরের মধ্যে যায়, আল্লাহর জাতরে
ডাখন আল্লাহর জাতর হুকুম অনুযায়ী চলন, এই ঘরের খেদমত ফরিস্তারা করেন। আল্লাহ যখন জানাইলাম, ও ফরিস্তা হল আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমরা ফরিস্তাদের মতো নাই, আমি আলাদা একটা জাতি বানাইয়া জমিনও ভাটাইতাম, এরা হবে আদম জাত। তখন ফরিস্তাগুলো কইলে, আল্লাহ জমিনের মধ্যে আপনি আদম জাত ফাটাইতে, আদম জাতির জন্য একটা তো মসজিদ লাগব। এই মসজিদে তো আপনার আদম জাত আসা সম্ভব নয়, 7 আসমানের উপরে এরারও তোলা মসজিদ লাগবো না নি? বলে জি মসজিদ লাগবে। আল্লাহ বলছেন হয় মসজিদ লাগবে। এরার লাগে মসজিদ কিভাবে কোন জায়গা তৈব? ও আল্লাহর যাতে অর্ডার হল্লা ফরিস্তা হলরে তুমি তেন যাও আদম বানানির পরে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পৃথিবীর মধ্যম স্থলে থাকছে গিয়া বাক্কাতুল আরব, পরে এটার নাম রাখছে না হয়েছে মক্কা। বাক্কাতুল আরব, আরবের যে জায়গার নাম ছিল বাক্কা, সেই জায়গার মধ্যে গিয়া তুমি তেন একটা মসজিদ নির্মাণ করো। আল্লাহর আদেশ ক্রমে ফরিস্তা হলে সর্বপ্রথমে সেই কাবা গড্ডে নিজ হাতে তারা নির্মাণ করলা। ফরিস্তা হলে তো সুন্দর করিয়া কাবা গড্ডে বানাইছন। বানানির পরে আল্লাহ জানাইলাম, ও ফরিস্তা হল জাননি কাবা গড়ের লগে সম্পর্ক কোন দিকে হইতে পারবাইনি, একটা আর একটার সম্পর্ক আমার সঙ্গে আছে। বলে কিলাম? বলে আরশে আজিমর সুজা নিচে হইয়া থাকছে গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম, মানে কাবা ঘর। একটা আর একটার লাগে সম্পর্ক, আর এই কাবা ঘরের লাগে সম্পর্ক গোটা পৃথিবীর যত মসজিদ আছে সারা মসজিদের সম্পর্ক হইল গিয়া কাবা ঘরের লাগিয়া। বুঝবাইছেন? সবল সম্পর্ক হইল গিয়া কিবলা অধিক, আর ইকানোর ডাইরেক্ট সুজা আরশে আজিম, মাঝখানে হইল গিয়া সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে হইল গিয়া আরশে আজিম। সুবহানাল্লাহ। তাফসীরে দেখলাম যে লেখাওয়ালা একটা আর একটার লাগে সুজা সম্পর্ক। যার জন্য আল্লাহর বান্দাগণ, আমরা দেশের মধ্যে জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি বাড়েননি না বাড়িতরা, ফরিস্তা বাড়েননি না কমন বলে ফরিস্তাও বাড়েন। ফরিস্তা কিলে আমরার লাগাননি বলে না, আমরার লাগান বিবাহ নাই। আমি আগে আলোচনা টানছি ফরিস্তা কিরা প্রতিদিন বাড়েন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা তুর ও সূরার ব্যাখ্যার মধ্যে লেখছেন, জিবরাইল ফরিস্তা 4th নম্বর আসমানের মধ্যে, 1 না 2 না 5 না 7 না 4th নম্বর আসমানের মধ্যে একটা নহর আছে, নদী আছে। সেই নদীর মধ্যে তার ডানাগুলা এইভাবে বিজান, আর ডানাগুলা বিজানির থেকে যখন উঠার পরে ডানা যখন জাড়া দেন, জাড়ার লগে 70,000 ফুটা পানি পড়ে। প্রতিদিন জিব্রাইলের জাড়ার লগে প্রত্যেক দিন 70,000 ফরিস্তা হলাবার জিন্দা হইতরা। সুবহানাল্লাহ। মানে 70,000 ফরিস্তা পয়দা হইতরা প্রতিদিন। বুধবাইতরা কত ফরিস্তা, প্রত্যেক দিন 70,000 ফরিস্তা আল্লাহ সৃষ্টি। ফরিস্তাগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক গুরুর এক একটা দায়িত্ব গ্রহণ করে দায়িত্ব দিয়া দিছেন। যেমন মসজিদ আছে, মসজিদও ফরিস্তা আছেন। এক গুরুর দায়িত্ব আছে, একজন মানুষ জন্মগ্রহণ করার পরে তার ডান খান্দে বাম খান্দে ফরিস্তার প্রয়োজন, 2 জন ফরিস্তা লাগে। কিরামান কাতিবিন, 2 জন ফরিস্তা প্রত্যেক বান্দাদের জন্য লাগে। একটা যদি প্রাণী থাকে তার লগে আল্লাহ ফরিস্তা রাখেন। এর জন্য রাসূলুল্লাহ ফরমান, সাপ যদি পাও তুমি দেন সাপটারে মারিও, জলদি মারার চেষ্টা করিও। সাপ পাইলে, কারণ সাপ এটা দুশ্মন, এটা মানুষের ক্ষতি করে, তবে মারতে সময় একটু কেয়ারফুলে মারবা। সাপের সুরত বেশিরভাগ জিন্নাতে ধরে। হঠাৎ যদি দেখো কোনো মানুষের ঘরের মধ্যে সাপ ঢুকি গেছে, তাহলে তুমি প্রথমে কইও বলে যদি জিন্নাত হইতে যাও গিয়া সাপ হইলে রও। যদি জিন্নাত হয় তাহলে চকুর পলকর লাগে মিলাই যাইব, আর সাপ হইলে তাকবো বিসমিল্লাহ কইয়া তুমি তান সাপরে মারিও। একটা সাপরে যদি ওলা মারতে পারো, একটা সাপরে মারলে কইত্রা 2 জন ফরিস্তা আজাদ হইবা, 2 জনে তোমার লাগি দোয়া করবা। 2 ফরিস্তা কিতা করবা? দোয়া করবা, দোয়া। এর লাগি বিশেষ করিয়া 2 জন ফরিস্তা আজাদ হয়ে গেলা। বিছা পাইলে ওলা মারিও, তবে যে কোনো জন্তুর হাইওয়ানডে মারতে নাই। মানে সাপ এবং বিচ্ছু 2টার কথা কোয়া হয়েছে, এইগুলা তুমি তান কি করিও মারতে পারবাই।
মানুষ মরণের পরে কবরের মধ্যে সাপ এবং বিচ্ছু থাকবো এবং দুজকের মধ্যে ভয়ানক সাপ এবং বিচ্ছু হল থাকবা। এর জন্য সাপ এবং বিচ্ছু যে দুইটা জন্তুর কথা তাফসীরের মধ্যে লেখছেন দেখলাম সূরা দুখানের ব্যাখ্যার মধ্যে আনছন। সূরা দুখানের ব্যাখ্যা কাঞ্চন সাপ এবং বিচ্ছুর ইগুন্তর কিলা নমুনা থাকবো। হইত্রা ওলা চৌক হইব, বড় বড় মানুষের চক্ষু থাকি আরো বড় বড় চৌক হইব। চৌকি গুন্তর খালার থাকবো নীল আকার, নীল চৌকিলে ডর করবো না। আর এক একটা সাপে যদি জমিনের মধ্যে যদি একবার দুনিয়ার জমিনে যদি শ্বাস ফেলাই দে, দুজকর যে সাপ যেগুলা, এই সাপে যদি শ্বাস ফেলায় দুনিয়ার বৃক্ষ লতা পাতা গুলা জ্বলি যাইব গিয়া। একটা বিছা যদি জমিনের মধ্যে যদি শ্বাস ফেলায় কিংবা তো মাটির মধ্যে যদি শ্বাস ছাড়ে, মাটি একবারে জ্বলি যাইব, কোনো ফসল হইতো নাই। এর লাগে অত বিষাক্ত সাপ এবং বিচ্ছু আল্লাহ জাহান্নামের মধ্যে তৈয়ার করিয়া রাখছ আল্লাহর বান্দেগানের জন্য। বিশেষ করিয়া সেই আদম জাতির আল্লাহ যাতে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। মানুষের উৎপত্তি সর্বপ্রথম কোন জায়গার থেকে আরম্ভ হইল বলে, সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। জানা আছে না নি? আদম রে সৃষ্টি করছেন, সারার জানি। আদমের ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই যে আদম আল্লাহ সৃষ্টি করছেন, আর ও আদম তাকি মা আওয়াজ সৃষ্টি প্রথম দুইজন। আমরা এলাম গে আদম জাতি। প্রথম অবস্থায় আজাজিল ফরিস্তা আসলো। সে কিন্তু আজাজিল ফরিস্তা থাকা অবস্থায় অহংকারী ভিতরে থাকার কারণে আদম রে সজদা করছেন। আল্লাহ কইছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, যাও তুমি বাহির হইয়া আমার দিন দেখিয়া, আমার দায়িত্ব থাকি তুমি বাহির হইয়া যাও, আমার গণ্ডির ভিতরে তুমি এখন নাই। তখন আল্লাহর যাতে অত সম্মানী ফরিস্তার থাকি আল্লাহর যাতে কারে শয়তান বলিয়া ঘোষণা দিলাইলাম। অহংকার করার কারণে, অহংকার বুঝাইছি আমরা কই যেমন বড় মানছি বেটা কিরি, অহংকার হইয়া থাকছে গিয়া মানুষের পতন। যে মানুষে অহংকারী জমিন দেখাই লাইব আমি বড় হইলাম গিয়া টেকালা মানুষ, ইলা যদি কোনো মানুষে তার জিন্দগির মধ্যে সে যদি অহংকারী যদি দেখায়, আল্লাহ আপনার টেকা চিনাইয়া নিতে বাবা সময় লাগতো না, বেশ দেরি হইতো না। আল্লাহ এমন অবস্থা হইব হঠাৎ আপনার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাইতে পারে। জলদি যাইতে কিবারে লাগি টাকা নিয়ে সম্পদ নিয়ে অহংকারী করাও ঠিক নাই। কেউ যদি অহংকারী করেন, আমি সবথেকে সুন্দর একজন মানুষ, আমি একজন সুন্দর পুরুষ লোক, আমি একজন সুন্দরী নারী, সুন্দরের আপনি কখনো অহংকারীটা দেখানি যাইবা না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। হঠাৎ এমন একটা বেমার হইব যে বেমারের কারণে কি হইব বলে আপনার সৌন্দর্য সারা নষ্ট হয়ে যাইব গিয়া। ও সাউন্ড বক্সগুর সামনে খালি হরুতা বই, ওগুর আওয়াজ আটকি যায়। এমন সরাইয়া দিও, আনলো সাউন্ড বক্স ভিতরে আনো, মাত ক্লিয়ার হয় না, তাও দেখা যায় কমে বাড়েও না, তারা বল হয়। যার কারণে বিশেষ করিয়া দেখেন অহংকারী যে কোনো প্রকারে না, দিলটা নরম রাখবা সব সময়। আমি ছোট, আমি সাধারণ, ওহান মনে রাখতাম আমরা। কত মানুষ আসল সৌন্দর্যের বড়াই দেখান বাদে সুন্দর রইল, বেমার যেমনে হয় শেষ, একটা সুগার রইল, কিবা তো মারাত্মক কোনো আরো বড় টিবি রোগ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, আর রইল নি নাই, শেষ। এর লাগি শিক্ষার হলো অহংকার দেখাইতে নাই। আমি শিক্ষিত, আমি বড় একজন আলিম মানুষ, আমি হইলাম সারাত থাকি বড়, এটাও দেখাইয়া লাভ নাই। অত বড় ফরিস্তা মুআল্লিমুল মালাইকা তাই নাসলা সারা ফরিস্তা হলর সর্দার, তাই নকিতা ঘষলা অহংকারী দেখাইসলা। আজকে তাই একবারে পতন হইছে, ধ্বংসর পথে গেছেন, শয়তান বলি আল্লাহ ঘোষণা দিয়েছেন। কত ইলিম আসলো খার বলে আজাজিল ফরিস্তার, এর লাগি ইলিমেও খাম দিছে না। আল্লাহর কাছে অহংকারী দেখাইসলা, বেটাকিরি দেখাইসলা, এর লাগে আলিমু বালা হইলে অহংকারী জমিনও দেখাইতে নাই বলে বড় আমি আলিম। আমি খালি বড় বড় হইল হইব, মানুষ যদি বড় হইন না, হ্যাঁ মানুষে যদি বড় হইন না, আল্লাহ বড় যদি বানাইন না, নিজে বড় বড় হইলে জীবনে বড় হওয়া যায় না। আমি বড় মাস্টার, আমি ইলা অহংকারী যদি দেখাইন ওই তো নাই, আপনার ভিতরে অহংকারী হওয়ার লগে লগে ধ্বংস হইবা।
এইভাবে জিন্দগির মধ্যে যদি কোনো মানুষে যদি অহংকারী করিয়া থাকে, জানিয়া রাখবা মানুষের পতন হইব, উন্নত হইত না, মানুষ ধ্বংসর পথে যাইব। এর জন্য আল্লাহকে ওয়াস্তে হর হালতে হর অবস্থায় জমিন নরম হইয়া চলার চেষ্টা করবা। নরম কইলাম কেন? মাটি যদি নরম থাকে, দেখো আমরা তো মাটির তৈরিতে নাই, মূলত সৃষ্টি মাটির, কিন্তু তার মধ্যে বেশ কম আছে। এখন আমরা যে সারা মাটি যে ইলা নাই, মাটির তাকি যে এখন করে আমরা তৈরি ইলা নাই, আমরা অন্য সিস্টেমের তৈরি, কিন্তু আমরা মূলত মূল সৃষ্টি আমরা মাটি তাকিয়া, আল্লাহ আগুন তাকি বানাইছেন। কিন্তু মাটি যখন জানি যে মাটি নরম, এরে মানছে মোটামুটি কলে কলে ফাড়া মারলেও দাবি যায়, হেরা নইনা টিফা মারলে গলি যায়। ই মাটির লাগে মানুষের গুছা উঠিব নিখন যায়, জি না। আর শক্ত মাটিরে সাফাইতে কিতা লাগে? মুগর লাগে না নিখন যায়, মুগর লাগে, মুগর লাগে, সাফল লাগে। এর লাগে যে যত নরম হইয়া জমিনের মধ্যে চলবা, তত আল্লাহর কাছে ভালো থাকবা। আর যে মানুষে জমিনের মধ্যে মানে শক্ত হইয়া চলব, খালি ফখর দেখাইব, অহংকারী দেখাইব, তার লাগি গুরুজর বাড়ি রইব, দুনিয়া তো বরবাদ হইব, আখেরাত মানুষ বরবাদ হইব। এর লাগে কখনো বাবা অহংকারী করতে নাই। আমার ফাঁস ফুয়া হোম নি আমি ইলা অহংকারী আই যেতে পারে বিক্রি, ফাঁস ফুয়া আমার কোনো চিন্তা নাই, ইলা হইতে পারে। যদি অহংকারী দেখায় না আমার ফাঁস ফুয়া বাবা, ছাইয়া দেখবা সর্বশেষে 20 বছর অতিবাহিত হওয়ার পরে ফাঁসো ফুয়ার মধ্যে দেখবা 4টা ফুয়া বিলকুল 4টা না, কোনো সুরত একটা ফুয়া খাওয়াইয়া যার। আর অহংকারী খাম দিছেনি, ফুয়া ফুয়া কইলাম খাম দিছেন না, খালি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আওলাদ দিছে শুকরিয়া, আমার আওলাদ গুনতা আমরা জমিনও থাকতে যাতে আওলাদর কারণে শর্মিন্দা হই না, আওলাদও শর্মিন্দা হই না, আল্লাহ আওলাদর কাছে আমরা শর্মিন্দা করিও। দোয়া করতাম মা বাবায়, আল্লাহ সব সময় দোয়া করতাম, আল্লাহ আমার একটা মেয়ে দিছ, মেয়েটা যাতে খুব বালা দিছ মেয়ে, নবী যে ফরমান মেয়ে পাইলে খুশি করিও। মেয়েটার বাজার থাকি মিঠাই আনার পরে মেয়েটার হাতর মধ্যে আগে মিঠাই দেওয়াই লগিয়া সুন্নত, ছেলের হাত দিলে সুন্নত নাই। আপনি দিছন সুন্নত পালন হয়েছে না, ছেলের হাত দিছন, কিন্তু বাজার থাকি মিঠাই আনার পরে আগে মেয়ের হাত তুলিয়া দেওয়াই লগিয়া সুন্নত। মেয়েরে দিবানি বলছেন না, না আগে ছেলে। আমার জাদু না, হিগু জাদু না, হিগু হুড়ি, হিগু হইল জাদু বলা না। আগে মেয়ের হাত মিঠাই তুলিয়া দেওয়া, বাজার থেকে কিচ্ছু আনক্কা। এ নবীজির ফরমান, নবীজি কইস মেয়েরারে আগে মেয়ের হাত আগে তুলিয়া দিও, বাদে ফুয়ার হাতে দিও, নাও করছ না। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান যে কোনো ব্যাপারে অহংকারী না, জিন্নাত যে বিশেষ করে শয়তান যখন হয়ে গেল, আদম ও হাওয়া বেহেশতের মধ্যে আরামর আদম হাওয়ারে নষ্ট করার জন্য, ওই সময় শয়তানে কইল রে আদম হাওয়ার কারণে তো আদমের কারণে আমি নষ্ট হইছি, বরবাদ হইছি, আদম রে একবার জমিনের মধ্যে নষ্ট না করলে আমি দম লইতাম নাই। তাই ওই সময় শয়তানে আল্লাহর কাছ থেকে সুযোগ লইছি, পারমিশন চাইছে, কিতা আল্লাহ আমারে হলে একটা পাওয়ার দে, যেহেতু আমারে তো আপনি বার করে লইছো, আউট করে লইছো, আমি শয়তান কইছো, তে আমারে কিছু আল্লাহ শক্তি দেও, পাওয়ার দেও, যাতে আমি আরো কিছু আদমরে নষ্ট করতাম পারি। বলে কিতা লাগে তোর হোসাইন বলে 1 নম্বর হইল আমারে মানুষের চক্কুর তাকে আড়ালে রাখো, তারা চক্কুতে একটা পর্দা ডালিয়া দেও, তারা যাতে আমারে দেখতে পারে না। শয়তান দেখা গেলে কেউ রাখলো হননি, তীর ধনুক লাঠি লইয়া বাড়িয়াইয়া গাও ছড়াইলা হন, জি হইল না, শয়তান আমাই গেছে, আমরা ওই বাসবির আঘাতাই গেছি। আমারে আপনি দেখবা সেই ক্ষমতা চক্কুর আড়ালে থাকতাম। 2 নম্বরে থাকছে গিয়ে আমি শয়তান তারার রগে রগে ব্লাডের সঙ্গে সম্পর্ক করতে পারতাম। আল্লাহ কইছেন যাও, কোনো বাধা নাই, তোমার সেই শক্তি দিয়া দিলাম। সেই শক্তি লই লিছে, পাওয়ার লই লিছে। এর জন্য রাসূলুল্লাহ ফরমান ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তানের অতটুক পাওয়ার মানুষের রগে রগে সে চলতে পারে, দমর লগে সম্পর্ক রাখতে পারে। এর জন্য সেই শয়তানে মানুষরে বিভিন্ন রকমের দুঃখাবাজি করিয়া মানুষরে জমিনের মধ্যে শর্মিন্দা বানাইতে পারে বাবা। এর জন্য শয়তানে দেখছে আদম ও হাওয়া বেহেশতের মধ্যে আসন, এরারে কিভাবে নষ্ট করা যায়। ধার লইছে, ধার লওয়ার পরে
অশ্বাস দিছে ডালিয়া কইছে, ও আদম আর হাওয়া শুনো, বেহেস্ত আসো, খুব আরামে নানি বলে জয়। বেহেস্তা কি বারোইতা নানি বলে না, আল্লাহ না করছেন, আল্লাহ নাও করছেন, আর গাছর ফসল খাইতাম না ওখানো কইয়া দিছেন। বলে আচ্ছা ঠিক আছে, জাননি কোন কারণে কইছেন না, কোন কারণে না করছেন? বলে না, বলে এই গাছর যদি ফল খাইলাও বাহির হইয়া তুমি তার অমর হই যাবা, মানে আর মরতায় নাই, আর বেহেস্তা কি আর কোনোদিন বাহির হওয়া নাই। আল্লাহ এর কারণে তোমাদের নিষেধ করছেন। আমি তোমার তানর লাগি ফায়দার লাগিয়েছি, তুমি তান যাও একটা বার বাহির হইয়া এই গাছর ফলটারে তুমি তান বক্ষণ করিলাও। খাসাসুল আম্বিয়ার দিলাম 3 বার অশ্বাসা দিছি, একবারে ভারছে না। শয়তানে তো অশ্বাস দেন দিল কিচ্ছু আনে, কোনো সময় আয় ও খামোখান করলিতাম না, করলি বাদে তৌবা করলিম, শয়তানে কইতা বুঝেছেন হরিলা যেতাওয়াটো আছে বাদে আপনার ডরাইত না করতাম নি না, না চূড়া দমলিয়া দিই আরেকবার ডালিবা আরো কিচ্ছু আগলার থাকি ওলা 2-3 বার করার পরে আর মানুষ ঠিক তো আর না, শয়তানের দুকাত ফড়িয়েও বাদ কাম করিলে বুড়া কামও যায় না। ওরা 3 বার দিছে অশ্বাস। প্রথমবার দিছে দৈয়জন্ডে, 2 নম্বর বার দিছে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম রে, মা হাওয়ারে দিছে, কারণ বেটিন জাতর দিল নরম, বেটিন তরে জলদি কিচ্ছু হইয়া বিশ্বাস করানি যায়। আর 3 নম্বর আবার দিছে দৈয়জন্ডে, বলে আমি শেষবারের মতো হইয়ার তুমি তান যদি খাইলাও চিরতরে জন্নত রইবার, খাও নাতে তুমি তান জীবনে একবার আফসোস করবাই। 3 নম্বর বার হাওয়ায় তান স্বামীরে কইলা, ওই গো স্বামী চলো বারবার যেহেতু খালি খোয়া ওরামডারে, চলো একটা বার গিয়া খাইলাই আল্লাহর কাছে বাদে আমরা হইলাই মো, চলো হইয়া গিয়া আদম আর হাওয়া লাকসন গাছর ফল ফড়া। আদম তৈলা কিছু লম্বা, মহিলা হল কিছু বাট্টি তাকল, এখনো পর্যন্ত মহিলা হল কিছু বাট্টি নানি, বাট্টি যত লম্বা মহিলা দেখা যাক এর বাদে পুরুষের সমান। মহিলা হল দেখা যায় বাট্টি আর পুরুষ লম্বা। আদমর রেওয়ায়ত দেখলাম 120 হাত লম্বা, আর মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম 80 হাত লম্বা বা 60 হাত লম্বা, ভিন্ন রেওয়ায়াত আছে। যার জন্য হজরতে আদমে হাত বাড়াইয়া ফসল ফাড়ি লাইছ, আর মা হাওয়ায় ফাড়িতে সময় তান কিছু খাম গসলা ডিগি দিসলা, কারণ বাট্টি হইলে মানুষে কোনো সময় ডিগি দেন না দে। মা হাওয়ায় ফসল ফাড়িতে সময় কিতা খসলা মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালামে ফসল ফাড়িতে 60টা অসুবিধা হয়ে গেছিল গিয়া, ভুল হয়ে গেছিল গিয়া। মানুষে দেখুন জানি উপর দিকে চাইতে সময় মুখর কাপড় সরাইতে লাগে, প্রথমে মা হাওয়ার মুখর কাপড় সরি গেছিল, 2 নম্বরে উপর দিকে চাইতে সময় ফসল ফাড়তে মাথার কাপড়টা তার মাথার থাকি সরি গেছিল, 3 নম্বরে হাত বাড়াইতে সময় খনি পর্যন্ত হাত বাইর হয়ে গেল, আর 4 নম্বরে ডিগি দিতে সময় ফানিয়া কির টকনু পর্যন্ত বাইর হয়ে গেছে গিয়া। 4টা ভুল হয়ে গেছে, মা হাওয়ার 4টা অংশ বাইর হয়ে গেল শরীরের। আল্লাহ জানাইলা, ও হাওয়া জানিয়া রাখিও তোমার ঘর তাকি যত আওলা দখল জন্ম নিবা সিরিয়ালে কিয়ামতের আগ পর্যন্ত আদমর সন্তান, যখন তারা আমার ইবাদত বন্দেগী করবা এর আগে কিন্তু তুমি যে 4টা জায়গা বাহির খসলা বেহেশত থাকি বাহির হইয়া, এই 4টা জায়গা দোয়া লাগব, নতুবা না দইলে আমি আল্লাহ ইবাদত রে গজিতাম নাই। ও তাকি আইলো উজুর মাঝে 4 ফোর্স, এই 4টা জায়গা দোয়া লাগিন না, মুখ দোয়া লাগে, মাথা মুছে করা লাগে, হাত দোয়া লাগে, ভাও টকনু পর্যন্ত দোয়া লাগে। এর লাগি 4টা জায়গা না দইলে কোনো বেটা জ্ঞান নমাজ খাড়া হইতে পারতে না, বলে ফার্মু তৈয়মর মাসলা তো হইল গিয়া আলাদা, কারণ বশত তৈয়মম কিন্তু প্রথম পর্যায়ে আপনার আমার জন্য ওযু। যার জন্য আদম হাওয়া বেহেশতের মধ্যে একটা ভুল খসলা, মা হাওয়ার শরীর তাকি আদমর শরীর তাকি বেহেশতি পোশাক খোলা হয়ে গেল গিয়া। এই সময় আল্লাহর বন্দেগান আঞ্জির গাছর ফাত্তা দিয়া মা হাওয়ায় তান শরীরের 5টা অঙ্গরে তান গুরিসলা। এর লাগি ও তাকি আইছে মা হাওয়া গুড়ার কারণে মা মহিলা হল মারা যাবার পরে হইল গিয়া 5টা কাপড়। মহিলা হল কাপড় বেশ লাগে নাই, বেশ লাগে। মা হাওয়ার শরীরটারে ডাকিসলা 5টা কাপড় দিয়ে, সিনা বন্দার সরবন, মাথাও ডাকিসলা, সিনাও গুরিসলা, আর আদমে 3টা কাপড় দিয়ে মানে 3টা ফাত্তা দিয়ে শরীরটারে ডাকিসলা, যার কারণে পুরুষ জাতর লাগি 3টা কাফন হইছে গিয়া মরার পরে।
আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আদম হাওয়া বেহেশত কি বাইর হইছেন আল্লাহর একটা হুকুমরে অমান্যতা করার কারণে এটাও কিন্তু আল্লাহর হুকুম। মাশাআল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সুফি সৈয়দ রফিকুল ইসলাম সাহেব হোকা নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি সুফি সৈয়দ রফিকুল ইসলাম সাহেব। মাশাআল্লাহ, আমি বার সৈয়ার বইয়া সভাপতি নাই, সহসভাপতি রিয়া বইছি। মাশাআল্লাহ সাহেব, আমরা সুনাশা মাদ্রাসা স্থায়ী সভাপতি মরার আগ পর্যন্ত, বুঝাইছেন? আমরা সুনাশা স্থায়ী প্রেসিডেন্ট, মাহফিলের সভাপতি। মনে হয়েছে ভাগেতি দাওয়াত দিলাই আগামী 28 জানুয়ারি আমরা সুনাশাত ওয়াজ ফাললে যাইবা, দারো আসর যদি ফারতে যাইবা। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিন কেরাম, এর লাগি আদম আর হাওয়ায় এক হুকুম রে আল্লাহর অমান্যতা করছে। কিছু মাতি দেন, এ হুকুম হতার অমান্য করার কারণে দুইজন কতদিন খান দিলা? 350 বছর, 3 বা 3.5। দেখার সেই ক্ষমতাটুকু আমাদের নাই। আল্লাহ আমরার চক্ষুর মধ্যে একটা পর্দা ডালিয়া দিছে। শয়তানও আমরা দেখি নাই। শয়তান আমরার কাল শত্রু দুশ্মন। শয়তানে মানুষরে বহুত বুড়া কাজর দিকে নিতে পারে। শয়তানে মানুষের অশ্বাস দিয়া বিভ্রান্তিত কাজর মধ্যে নিতে পারে। সে হইল শয়তান। কিন্তু এই শয়তানেরও বিচার হইব কিয়ামতের দিন, জিন্নাতেরও বিচার হইব কিয়ামতের দিন। আর আমরার যে নিয়ে জান নিবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে, তান নিজে নিজে তান জান হাসরের ময়দানে বার করব। বুঝবা হিতরা, আমরা জান নিন্নানি আজরাইলি কিয়ামতের দিন হাসরের ময়দানে একদিন মানুষ সারা বেউস হইবা ডরাইয়া, বলে খেনে আজরাইল দে কইবা তোমার জান কবজ করে দেখো করো। তাই জানার কোটা আট দিবা, দিয়ালে কইবা ইয়া আল্লাহ দুঃখ মিলে নিজে নিজে জান নেওয়া যাইব নি? হয়ে যায় না, না কইবা জান কবজ করো। শেষে জান কবজ করতে দুঃখ পাইবা, টান মারবা, যেমনি শিখ দিবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে শিকর লগে একটা আওয়াজর লগে হাসরের ময়দানও মানুষ সারা ডরাই যাবা, ঘাবড়ে যাবা। আখটা বমেগু ফুটিলে ডরাই নাই, বেতালা ডাক দিলে আমরা ডরাই নাই। ওয়ালা এর জন্য বিশেষ করিয়া আপনার যদি শরীরে একটা বিস্ফুরি হয়, বড় নয়, একটা শাল ঢুকছে আপনার ভাওয়ার মধ্যে, নিজে নিজে টান দিবার করতে বাক্কা দুঃখ মিলে বলে না। আর আরেকজনে টান দিলাইলে যাথামারি বরণ ভাটাই দিলে আর লাগেন না, তো বুধু হইতা না, চূড়া বুধ বইবা, কিন্তু নিজে নিজে যারা যায় না। এক ভদ্র লোক পাইছিলাম, আল্লাহর বন্দা নিজে নিজে বরণ গালিতা মারা গেছ। আল্লাহর বন্দা তাই নিজে নিজে তান বরণ গালিতা আমরা নিজে দেখছি। আল্লাহর বন্দা মারা গেছ, কিন্তু তান গালিবার আগে তান ছেলের বউরে হইতা, তান মেয়ের কইতা ফাঁকা উকালিয়া রেডি থাকো, হানি উনি দারো রাখো। বুঝতে পারছি? ও আল্লাহর বন্দার বরণও বেশি হইতো, তাই নতুন গালিতে হারতা গতি আল্লাহ তান্ডে দিতা। ও বছর এগু হইতো, কোনো বছর 2টা, কোনো 1 বছর মাঝে তো ইয়ার ওই আনলেও তাই যে তুই লাইনও আই গেল, ফাঁকি গেল, এক লাইনে আইসি। ও মুখ তোরা ছুটাই আর যেমনে মারতা টিফা, বুঝবাইছেন? আমার সামনে দেখছি সবাই মারছেন টিফা, যা আছে সারা 12 গেলা সবাই তাই ফললা। আর ও ছেলের বউ খালি ফালিয়াই তোরা ফুড়িয়া খালি ফানি দিতরা তালু তার বাউত। বুঝতে ওলা মানুষ আসলা দুনিয়ায় যে নিজে নিজে সকলের ক্ষমতা নাই যেন নিজের বরণ গালিতা বহুত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সর্বশ্রেষ্ঠ জাত বানিয়ে জমিনও পাঠাইছেন। আমরা আল্লাহ খাওয়ার অনেক বস্তু দিছেন, যেটা খাইতাম আমরা লাগি জাইজ খাইতাম পারি, আর যেটা জাইজ আছে ওটাও কোনো ক্ষেত্রে খাইলে এটা আবার নাজাইজ তরিকা খাওয়া হয়ে যায়। আমরা হইলাম কি হায়ওয়ান। কোন হায়ওয়ান? বলে হায়ওয়ানে নাতিক, আমরা খতা খনেওয়ালা হায়ওয়ান। আমরা কিতা খাইলে ফায়দা হইব, কোন জিনিস খাইলে আমরার ফায়দা হইব, কোন জিনিস খাইলে আমরার ক্ষতি করব, এখানে আমরা বালাও জানি। তবে আমরা অন্যর জিনিসও মুখ দিতে একটু হিসাব করবো, এটা অন্যর জিনিস। কিন্তু আপনার বাড়ির গরু ছাগল মহিষ ছুটার পরে দেখবা গিয়াও অন্যর সবজি অন্যর ফসল ধরে, সে বুঝেনি বলে আমি অন্যর জিনিস খাইয়া, সে বিলকুল বুঝে না। সে বুঝে না, যখন ডান্ডা দেওয়া হয় মারা হয় তখন বুঝে আমি কিতা লস করছি, ক্ষতি করছি।
এর আগে বুঝে না, কিন্তু আমরা ই বিবেক জ্ঞান আল্লাহ দান করছে কোন জিনিস খাইলে আমরার লাগি ক্ষতিকর, কিতা করবো আমরার লাগি নিষিদ্ধ আছে। কোরআনে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আছে, হাদিস দ্বারা প্রমাণিত আছে বলে এই জিনিসগুলা তুমি তার খাইও না, কিছু জিনিস আছে তুমি তার ব্যবহার করিও। ও হারাম জিনিসগুলা প্রকাশ হয়ে গেলে হালাল অটোমেটিক আলগি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও মানব জাতি তুমি তান জমিনের মধ্যে খাও, আমি যেটা তোমাদের জন্য হালাল বানাইয়া দিছি হালালটারে তুমি তান পাক সুরতে খাও। হালাল আবার কইছেন পাক বানাইয়া খাও। এই আয়াতর তাফসীর লেখছেন ইবনে কাসিরের মধ্যে হালাল কি কি বলে যেটা আল্লাহ আপনারে আমারে অর্ডার দিছেন, শাক সবজি ফল মূল ইত্যাদি বিভিন্ন আরো খাবার যেটা আছে ওটারে তুমি তানে পাক বানাইয়া খাও। খানে আল্লাহ পাকের কথা কইলা বলে শাক সবজি যদি তুমি কোনো অবস্থায় যদি না খাইয়া যদি আনিয়া খাইলাও তাহলে তুমি এটা না পাকি অবস্থায় খাইলাই। খেওর শাক আনিলাম না হইয়া, খেওর আনিলাম সবজি অন্য সবজি কিছু খেওর ফসলও বালা না হইয়া আনিয়া খাইলাম, এগুলো না পাক হয়ে গেছি। ওর লাগে আল্লাহ হোসেন ওটারে পাক বানাইয়া তুমি খাও। এর জন্য যা কিচ্ছু আমরার খাওয়ার আছে হালাল তরিকায় আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম, পাক তরিকায় খাওয়ার চেষ্টা করতাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে তুমি তান পড়িও না। কারণ শয়তানে বিভিন্ন সময় দিলের মধ্যে ওয়াসওয়াস ডালিয়া দিব, খাইলাও হয় দিন পরে তওবা করিলেই ভাই ও বাবা হারাম খাইলে খালি তওবা কাম দিত নাই, যার হক কাইমো তার কাছে দাবি ছুটাইতে লাগে, আর হারাম খাইলে মানুষের দিল আবার মুর্দা হয়ে যায়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়া তোমাদের চিরশত্রু দুশ্মন, তোমাদের হইল গিয়া দুশ্মন। বাইরে এমন দুশ্মন আমরা নিজের চক্ষুর দ্বারা দেখি আর না, কিন্তু আপনার বাইরে দুশ্মনী হড্ডা আপনার কোনো লাগা গ্রামের একজন মানুষের দুশ্মনী করেন। যে কোনো মানুষে দুশ্মনী করক না কেন, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সে দুশ্মনী করলো, তারপরে সে কিন্তু ছাড়ি দিব হয়তো শয়তান এমন দুশ্মন আমরার লগে জন্মর পর থাকি আছে আর মরার আগ পর্যন্ত শয়তান সারা জীবন লগে থাকে, চাইব কোন সময় আপনারে আমারে দুঃখা দিয়া নষ্ট করত। এই শয়তান আমরার লাগে ওই লগে চিরশত্রু দুশ্মন। শয়তান দেখিয়েন না, কিন্তু শয়তানে মানুষরে কত ধরনের বুড়া কাজের দিকে নিতে পারে। বালা মানুষের লগে বেশি শয়তান থাকে, মাদ্রাসার ছাত্রর লগে বেশি থাকে। চাইব বলে মাদ্রাসার ছাত্রর পড়া যদি বন্ধ করে হাফিজ হয়ে যাব, আলিম হইব, মানুষের ভালো উপদেশ দিব, ইসলামর খাদ্যের মধ্যে নিয়োজিত থাকব। এর জন্য সেই শয়তানে চাইব মাদ্রাসার ছাত্রটারে কিভাবে পড়া ভঙ্গ করা যায়। দুই নম্বরে থাকছে গিয়া স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ঝগড়া লাগাইয়া উভয়ের মধ্যে ফসাদ লাগাইয়া দুইজনকে দুই দিকে সরাইয়া নিতে পারে। বেশিরভাগ শয়তানে স্বামী স্ত্রীর মধ্যে আবার বিবাদ সৃষ্টি করাইতে চায়। 3 নম্বরে থাকছে গিয়া বালা আবিদ, আলিম হাফিজ আবিদ যারা আসেন বিশেষ করিয়া তাদের শয়তানে চাইব দুকা দিত নষ্ট করত। আর যাদের শয়তানে তার তাবে বানাই লাইছে, শয়তান আর এমুকের কাছে আর যাওয়া লাগতো না, শয়তানে তার তাবে বানাই দিছে, যেদিকে কইব সেই দিকে বন্দা চলব। 2 নম্বরে আরেকটি আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী হল তোমরা যারা আমারে মানছো বিশ্বাস করছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পাক রিজিক গুলা খাও, পাক হালতে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের তোমরা যদি ইবাদত আমার বন্দেগী করতে চাও, হালাল রিজিক খাও, খাইয়া তোমরা আমার ইবাদত বন্দেগী করো। এর অর্থ হইল হালাল রিজিক খাইলে ইবাদত বন্দেগী করা যাইব, ইবাদত করতে মজা থাকবো। হারাম খাইলে মানুষ ইবাদত তাকে অটোমেটিক সরে যাইব।
দিল মুর্দা হয়ে যাব, হাত্তর হয়ে যাব, মানুষের ইবাদত করতে কোনো মজা থাকতো নাই, দোয়া করতে সময় আল্লাহর বান্দার কোনো ধরনের ইতমিনান থাকতো নাই। এর লাগে আল্লাহর যাতে হয় ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সত্যিকারের যদি তোমরা ইবাদত বন্দেগী যদি করতে চাও তাহলে হালাল পাক রিজিকগুলা তোমরা খাও। তারপরে আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করে দিয়েছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, মরা খাওয়া আমরার লাগে জায়েজ না, হারাম অবশ্যই খাই না। কোন প্রাণী আমরার লাগে খাওয়া জায়েজ, কিন্তু মরা খাওয়া আমরার লাগে এটা জায়েজ নাই, মরা আমরার লাগে বিলকুল নিষিদ্ধ। একমাত্র মরা খাওয়া জায়েজ আছে মাছ, মাছ খাই না নি আমরা। মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হারাম, বড় খাওয়া হারাম, মাছের ফল্লা খাওয়া হারাম, মাছের যেন বাইরা ডানা যেটা পানির উপরে বড় করিয়া চলে এটা কিন্তু খাওয়া হারাম। এর জন্য মরার মধ্যে একমাত্র মরা খাওয়া জায়েজ মাছ। আল্লাহ জানাইছেন আর বাকি কোনো জিনিস মরা খাওয়া আপনার লাগি জায়েজ না, হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, দামন শব্দের অর্থ থাকছে গিয়া খুন, খুন খাওয়া জায়েজ না, আঙ্গুল কাটি গেছে। এমনি কোনো প্রাণীর কোনো জন্তুর একটা খুন আনিয়া যদি আপনি খাইলেন তাহলে এই খুন খাইলে কি তৈব ক্ষতি, যে এটা বিলকুল হারাম আমরা খাই নিলাম, খুন কোনো অবস্থা খাওয়া যায় না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন দুইটা খুন খাওয়া যায়, একটা হইল খলিজা আর একটা হইল তিলি, দুইটা খুন আপনি খাইতে পারবা, আর বাকি খুনগুলা খাওয়া আপনার আমার জন্য যায় না, হারাম। এখন দাঁত খিলাইতরা আল্লাহর বন্দেগান, দাঁত খিলাইতে সময় দাঁতর সিবাত তাকে কোনো সময় রক্ত সামান্য বাইর হয়ে গেছে গিয়া, একবারে সামান্যতম, জারি নাই, বেশি নাই, একটু রক্ত ভিতর থাকি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই, খিলাল ব্যবহার করা ইয়া থাকছে গিয়া সুন্নত। লিকাইলটা যেটা বার করবা ওটা ফালাই দিতা, আর জিব্বাটা লিয়া যদি বার করে এটা আপনি খাইতে পারবা। আল্লাহর বন্দেগানের লাগি খুন কইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি একটা ঘটনা জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা ফলের বাগান তৈয়ার করলা, আর শয়তানে গিয়া ফলের বাগানও যেমনে ফু দিছে আস্তা বাগানোর সারা গাছান মরি গেছে, বুঝবাইতরা কত পাওয়া। তাই নাকতা গিয়া দেখো নূহ নবী ফলের বাগান একবারে মরা, হইলারে মরল কিনা। ওই সময় শয়তানে মানুষের সুরত ধারণ করিয়া গিয়া তার সামনে হাজির হইছে, হাজির হইয়া কইল নূহ কেন চিন্তা করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে চিন্তা করডা কইতরা তুমি খে, বলে আমি ফরে পরিচয় দেবো কিতা চিন্তা করেন, বলে ফলের বাগানটা মরি গেল, বলে আমার কাছে শক্তি আছে তোমার ফলের বাগানটা আমি জিতা করিয়া দিতাম বারমো, বলে কিলাম, বলে 60টা জন্তু লাগবো, 7টা জন্তু যদি আমারে দেও অগুন্তর রক্ত খাটিয়া জবে করিয়া মানে রক্ত লাগব, রক্ত তার গুড়িত দিমু ফলের গাছান জিতা হয়ে যাইব। বুঝবাইতেন কি জাত পাওয়ার দেখা, তা খেয়ের ক্ষমতা আছে। ইলা যদি বর্তমান সময় কেউ যদি কয় যদি দেখায় বলে ওলা রক্ত দিয়া কিচ্ছু জিতা করা মানছে কত বড় হিরসা, বুঝবাইছে কইবাই না না বাড়ি ঘর ভাঙ্গি বেলাই দিবা, কি জাত ডাক বেড়া মোরা জিতা করি বেলাই দিস। শয়তানের মধ্যে এই হওয়ার আসলো কিনা। ওই সময় শয়তানটি নূহ নবী চিনছেন না বলিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে 60টা জন্তুর আদেশ দিলা, 60টা জন্তু আনা হইল, বাঘ জবহ করা হইল, সিংহ জবহ করা হইল, বালুক জবহ করা হইল, কুকুর জবহ করা হইল, মেকুর জবহ করা হইল, বেড়িয়া জবহ করা হইল, আর একটা জন্তুর নাম স্মরণে না, টোটাল 7টা জবে করিয়া 7টার রক্ত কিন্তু দেব হইছে সে গাছের গুড়ির মধ্যে, গাছগুলা অবিকুল লাগের মতো যেতে হয়ে গেল। তখন সেই শয়তান কইল নূহ আপনি আমারে চিনছেননি, বলে না, বলে আমি হইলাম গিয়া শয়তান, বলে শয়তান তোর মধ্যে কি এত বাহাদুরি এত শক্তি আছে, বলে আছে আরো বহুত কিচ্ছু আছে, আজকে তোরা দেখাইলাম, বুঝতে পারছেন, এটা আরো বহুত আছে। ওই সময় কইল নূহ নবী জানিয়া রাখো, ও যেন আমি গাছটা চিন্তা করিয়া দিলাম, যে গাছর গুড়িত বাগর রক্ত পড়ছে এই গাছর ফল যারা খাইবা বাগর মগজি হইবা, খঞ্জান বাগর মগজি গুবালানি, বাগর খঞ্জান মিজাজ গুবালানি, দেখা মাত্র হাগল হয়ে যান আমি খাইল তো
হরিণ হাই রে হাই সোনার রঙের হরিণ দরিয়া খায় সিংহ রক্ত তাকি যেটা জিতা হইছে সিংহ মগজি হইব কুকুর তাকি যেটা জিতা হইছে এই গাছর ফল যে খাইবা কুকুর মগজি হইব মেকুর তাকি যেটা হইছে ওলা মেকুর মগজি হইব বেড়িয়ার তাকি যেটা হইছে বেড়িয়া মগজি হইব এইভাবে যেমনে কইছে নু নবী চিন্তাত পড়ি গেলা রে আহারে এই শয়তানের মধ্যে অত বাহাদুরি ইটা গাছর ফসল মানছে খাইবা মানুষ এইভাবে বরবাদ হইবা এর লাগে শয়তানের মধ্যে কতটুক পাওয়ার আছে চিন্তা লাগাও এর লাগে নবী যে ফরমায় শয়তান তাকি বাঁচার চেষ্টা করিও তুমি তার জিন্দা থাকা অবস্থায় যদি বুঝো দিলের মধ্যে পুরা অশ্বাস আই গেছে ডালি দিছে তুমি তার বেশি করিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকিও আর মানুষ মরণের সময় আল্লাহর রাসূল ফরমায় নেই মানুষের নিকটে বসিও ডান সাইডটা কুলা রাখিও আজরাইল আসিয়া জান কবজ করতা আর বাম সাইডটা তুমি জান চাপাইয়া রাখিও শয়তান আসিয়া দুকা দিলেইব সেই সময় এক গুড়ায় ফড়িও লা হাওলা ওয়ালা আর এক গুড়ায় সেই বন্দার খানের মধ্যে তুমি তেন কলিমার তলকিন দিও এর লাগে লা হাওলা ওয়ালা আল্লাহর রাসূলে ঘোষণা দিছন রাসূলুল্লাহ উপদেশ দিছন কইছন মরা ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন এই ব্যক্তির নিকটে বসিয়া লা হাওলা ওয়ালা ফড়িও বেশি করে ফড়িও তুমি তেন লা হাওলা ওয়ালা এটা ফড়িলে শয়তান দূরে সরিয়া থাকে শয়তান দূরে সরিয়ে দেয় তিব্বে নববীর মধ্যে লেখছেন আজান যখন দেওয়া হয় আমরার দেশে বিভিন্ন জায়গায় জায়গায় জিন্নাত আছে জিন্নাতে আজানের সুর শোনা মাত্র তো দৌড়াইয়া গিয়া গর্তের মধ্যে গিয়া লুকায় নিচে দিয়া বিভিন্ন গর্ত আছে এর লাগি আজান শোনা মাত্র জিন্নাত গিয়া লুকায় তার শরীরের মধ্যে জ্বলা সৃষ্টি হয়ে যায় যার কারণে সে গর্তর মধ্যে প্রস্রাব করতে না গর্তর মধ্যে গরম পানিও উড়ি ফেলাইতা না মা বোনকলে খেয়াল করবা গর্তর মধ্যে বলে কিছু খারাপ পানি গান্দা পানি গরম পানি ফেলায় জিন্নাতে আপনার ক্ষতি করব পুরুষরা প্রস্রাব করবা না গর্তর মধ্যে জিন্নাতে হঠাৎ আপনারে বেটাইত মারি লইব এর লাগে মাঝে মধ্যে আইজল বেঙ্গালুর চেন্নাই বিভিন্ন জায়গায় শোনা যায় আমাদের দেশের যুবকরা হঠাৎ জ্বর উঠছে কেউ কইবা ফাড়িয়া জ্বর কই নিনা না কোন ছেলেরার এইভাবে জিন্নাতে বেটাইত মারিলায় যার কারণে আল্লাহর বন্দেগান আমার আর ব্রাহ্মণ শাসন জীবিত একবার ওলা কয়েকজনে এক দোষী জায়গার মধ্যে গিয়ে প্রস্রাব পায়খানা করে দিছিলাম এই জায়গা দেখছেন মরা কঙ্কাল হাড্ডি দেখছেন তারপরেও মানুষগুলা বিবেচনা করছেন না দোষী জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করডা নোংরা জিনিস ফালাইতরা ওই সময় আল্লাহর বন্দেগান এমন দুইশে ফাইল মানুষ মরা আরম্ভ হইলা সারা বেমার পড়ে গেলা মোটামুটি লইয়া আইয়া খাওয়ার সময় জায়গাতে এক গুঁড়ো মরি গেছেন বাকি গুঁড়ো লইয়া আইসন আনার পরে আমরার হিজিমর সৈয়দ চাপটিবিল্লা যেন ইন্তেকাল হয়ে গেছেন গিয়া বলে খে বলে ফাগলা সাহ হাসনু মিয়া সাহ চিনছই তো আপনারা সেই ফাগলা সাহেব যখন দেখছেন দেখার লগে লগে একটা মানুষ তার দারণে ওইসল বিশ্বাস করিয়া লইয়া গেছলা এই মানুষ এখনো পর্যন্ত জীবিত আছেন আমরা গ্রামের নাম বিলাল নিচল ফাগলা সাবে যেমনে বড়ুয়ার ফাইজন্দি বাড়িয়া নিয়ে আরম্ভ করছেন গালাগালি শুরু করছেন হইসল হবি সকল হরম ও তাইন কুদাইসলা ফাগলা সাবর বরকতে জিন্দা আসন আর যারা গেছলা না অন্য অন্য দৌড়াইসলা এরা লগে লগে মারা গেছেন বহু বছর হয়ে গেছে গে ঘটনাওয়ার এর লাগি যতজন ডে দুশে পাইছিল সারা শেষ মাত্র একমাত্র জুড়ির মধ্যে একজন মানুষ জিতার হয়েছে এর লাগি আল্লাহর বলি মজুব সুহবত সকলের কারণে কোনো সময় বিপদ থেকে উদ্ধার হওয়া যায় এরা তো এক তো নবীর বংশ দ্বিতীয় তৈল গিয়া হাসনুমিয়া সাহেব একজন মজুব আসলাম মজুব জজবুন শব্দ তাকি এরা গরম মাদ্দা এরা ইল গিয়া আল্লাহর মায়ার খাস বন্দা যার কারণে মজুব আল্লাহর বন্দা আসলাম এই বন্দা কোনো সময় দমক দেওয়ার কারণে অসংখ্য দেখা গেছে জিন্নাত হল বহু দূরে সরিয়া গেছেন আমি শিলচর বাগাত গিয়া হাসনুমিয়া সাহেবের গল্প শুনলাম যে আল্লাহর বন্দার অনেক প্রশংসা শুনতে পাইলাম খালি পাগলা সাপ মানুষে এখনো পর্যন্ত শিলচর বাগার জমিন মানুষে চিনন বেজান মানছে আবগন হাই রে হাই পাগলা সাপ নাই আজকে তার খাম আসলে হোক মাঝে মাঝে কথা হয় নানি এই সময় আগে পাগলা সাপ খালি যাইতা তান কম যাইতা এর পরে খালি কোথাও পাগলা সাপ হয়ে গেলে খাম হয়ে গেল
ফাগলা সাপ হয়ে গেলে হাম হয়ে গেল তখন কইতা। আর আঙ্গুর মিয়া সাপ হিজিমর যে নামটা আঙ্গুর মিয়া সাহ আব্দুর রহমান সাহ তার অসংখ্য মুরিদান হল আসন তার প্রশংসা বেজান শোনা যায় গেলে এর লাগে আল্লাহর বন্দেগান বিশেষ করে আমার পাশে যে সাহাব আসন তান বাবার প্রশংসাও শোনা যায়। বেশিরভাগ চিন্তা আব্দুর রহমান সাহাবার ফাগলা সাহাবার বিশেষ করে তান বাবার কথা বেশিরভাগ পাওয়া যায়। খবর গেলে শিলচার বাগার সাইটে গেলে খবর পাওয়া যায়। ওরে আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করিয়া জিন্নাত আমরা তাকে চক্কুর আড়ালে জিন্নাতে মানুষের জীবনে বহুত ক্ষতি করিলাইতো হারে এর লাগি ফানা সাক্কা জিন্নাত তাকিয়া দয়া করিয়া খারাপ নোংরা জায়গার মধ্যে গিয়া আউরি খেয়ে প্রস্রাব পায়খানা করবা না, ক্ষতি করিলি। যাই হোক এর লাগিয়া বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা আমরা মরা জিনিস খাওয়া যাইজ না, খাইতাম না হারাম। খুন খাওয়া যাইজ না, খুন খুন মানে ব্লাড। বর্তমান সময়ের ব্লাড আপনার কিছু কিছু জায়গার মধ্যে শোনা যায় বিক্রি করা হয় যার শরীর